হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আশা করছি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে খুব ভালো আছি। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো খুবই আসলে আমাদের জন্য দুঃখজনক একটা ব্যাপার। সেটা হলো যে আমি এখন যে রোডটা দিয়ে যাচ্ছি, এটা আমাদের ভোলাতে খুবই গুরুত্বপূর্ণ একটা রোড। হসপিটাল রোড প্লাস আমাদের বাইপাস ভোলা রোড সব কিছু এখান দিয়ে, যদি মেন রোডটাও গুরুত্বপূর্ণ হয়, এই রোডেরও গুরুত্বটা একদমই কম নয়। ঋতু যেভাবে আসবে আবার যাবে, কিন্তু মানুষের কর্ম ঠিকই রয়ে যাবে। মানুষের কর্ম যায় এবং আসে না। গত 15 বছর আমাদের মেয়র আওয়ামী লীগ মনোনীত ছিল এবং কোটি কোটি টাকার মালিক হয়েছে, নিজের ভাগ্য বদল করেছে। শুধু ভাগ্য বদলই না, আমাদের সাধারণ মানুষের খুব কষ্ট এই জন এই জন প্রতিনিধির কারণে হয়েছে আমাদের। আমি এখন যে রোড দিয়ে যাচ্ছি, এটা আমাদের ভোলা সদরের খুবই গুরুত্বপূর্ণ জায়গা, যেখান দিয়ে চলাফেরা করে হাজার হাজার লোক। কিন্তু রোড দিয়ে যখন চলাফেরা করি আমরা, তখন মনে হবে আমরা নাইজেরিয়ার কোনো জঙ্গলে বসবাস করি। আমি এখনও সেই রোডের সেই জায়গাটা দিয়ে সেই জায়গার কাছে যেতে পারি না, যেখানে যে অবস্থাটা খুবই খারাপ যাচ্ছে। এমনভাবে রোড খারাপ যেটা বলার বাইরে। আমি খুবই আশ্চর্য হই যে একটা ভোলার মেন সড়ক, যেটা পৌরসভার ভিতরে, সেই রোডের অবস্থাটা এত পরিমাণ খারাপ। পৌরসভার ভিতরে কিছু কিছু রোড রয়েছে মনে হয় যে একদম নদী। আসলে আমরা কি বলবো, আমরা এমন এক জাতি যে আসলে আমাদের পকেটে যদি 10 টাকা ঢোকে, আমরা 8 আনার কাজ করি আর 9 টাকা 50 পয়সায় আমরা মেরে দিই, না হলে আমাদের ভাত হজম হয় না। এমন একটা ব্যাপার স্যাপার নিয়ে আমরা আসলে জনপ্রতিনিধি হই বা জনদরদি হই। আমরা তো জনদরদি হই না, আমরা টাকার টাকার জন্য রাজনীতি করি। আমরা মানুষের ভাগ্য বদলের জন্য রাজনীতি করি না। তো আশা করতেছি বর্তমান যে সরকার, ডক্টর মোহাম্মদ ইউনূস, আমাদের ভাগ্য বদল করবে। আমি চাই যে ডক্টর ইউনূসের জন্য আমাদের বেশ কিছুদিন ক্ষমতা থেকে সব কিছু যাচাই বাছাই করে যারা এই দুর্নীতিগুলো করেছে তাদেরকে অবশ্যই শাস্তির আওতায় আনুক। এই যে আমি অলরেডি সেই রোডের এখানে চলে আসছি, যে একটা মেইন সদর রোডের অবস্থা যদি এরকম হয়, এখানে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। এবং মনে হয় যে একটা নদীর ভিতর দিয়ে আমি যাচ্ছি। আসলে এগুলো খুবই খারাপ লাগে যখন দেখি যে নিজ এলাকার মানুষ আহ, এত পরিমাণ আমাদের সাথে দুর্নীতি করেছে, অথচ কয়েকদিন পর পর যে মেয়র, যার চা খাওয়ার সামর্থ্য ছিল না, মানুষের কাছে দোকানে যা যা বসে থাকতো, সেই মেয়র এখন লাখ লাখ কোটি কোটি টাকার মালিক। কি বলবো, এত টাকার মালিক হয়েছে যে সে নিজেও জানে না। উম, এই যে আমি মাত্র অ্যাক্সিডেন্ট করা ধরছি, ওখান থেকে যাওয়াই যাচ্ছে না। খুবই মারাত্মক অবস্থা এই জায়গাটা দিয়ে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আশা করছি এটা অনেকে নজরে যাবে। যখন যাবে, সবাই যেন এটার পিছনে প্রতিবাদ গড়ে তুলি। খুবই মর্মান্তিক একটা রোড। আশা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।